ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে মুসলিমদের দূরে রাখতে বলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেব। তিনি মনে করেন এই আন্দোলনে যদি মুসলিমরা এক হয় তাহলে তাদের উপর অনেক অত্যাচার ও নিষেধাজ্ঞা শুরু হতে পারে, যে জন্যই তাদেরকে এই আন্দোলন থেকে দূরে রাখতে বলা হয়েছে। আবার এদিকে মুসলমানদের বয়কটের আহ্বান জানিয়েছেন ভারতীয় নেত্রী। সরকারি কিংবা বেসরকারি কোনো খাতেই যেন মুসলিমরা চাকরি না পায় সে লক্ষ্যে তাদের পুরোপুরি বর্জন করার ডাক দিয়েছেন বিজেপির সংখ্যালঘু নেত্রী নাজিয়া ইলাহি। তাকে দেখুন তো, তাকে দেখে কোনোভাবে বোঝার উপায় আছে যে সে ডালচিনির ব্যবসায়ী? এত সুন্দর মেয়ে, সে তো সংসার করবে, সে কেন এইসবের ব্যবসা করে? আসলে যে বয়সে যাকে ক্রাশ খাওয়ার কথা সেই বয়সে সে এখন থানায়। বিষয়টা কেমন দুঃখজনক হয়ে গেল না? তাই বলবো এই আপুকে ভালো হয়ে যাও এবং ভালো হয়ে ভালো রাস্তায় ফিরে এসো। তুমি ঘর সংসার করবা, সুন্দর একটি সংসার হবে। তুমি কেন এই অপরাধ ক্রাইমে জড়িয়ে গেছো? আবার এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে কারো ঘর বাড়ি ভাঙচুর করছে, আবার কাউকে গণপিটুনি দিচ্ছে, আবার কাউকে এলাকা ছাড়া করা হচ্ছে। আমি মনে করি কি এই সব কিছু নাই করে যে মেইন মাদক ব্যবসায়ী, যারা মাদক ব্যবসায়ীর ডিলার, যারা মাদক ব্যবসায়ের সাথে প্রথম শ্রেণী জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাহলেই মাদক ব্যবসা এবং মাদক পাচার অনেক কমে যাবে। শর্ত মানলে স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ। আবার এদিকে অবসরে যাওয়া নাকচ করে হাসিনা বললেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের দুঃসময়ের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981-তে আমি যখন সব হারিয়ে দেশে ফিরছিলাম তখন আওয়ামী লীগ কর্মীরা ছিলেন আমার পরিবার। আজ সেই নেতা কর্মী নির্যাতিত, আমাকে দেশের জনগণের জীবন আজ বিপর্যস্ত। আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই? ভারতীয় গণমাধ্যম এই সময়কে একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা। 4,000 কোটি টাকার এক্সেস হয়ে অথচ পুলিশের ডিউটি চলে তাঁবুর নিচে। আমি মনে করি কি এই কাজটা পুলিশদের সাথে একদম অমানবিক হয়েছে। কেননা তারা রোদ বৃষ্টিতে ভিজে জনগণের জন্য রাস্তায় ডিউটি করে, তাদের জন্য মানসম্মত কোনো ব্যবস্থা করা দরকার। এদিকে চাঁদা নেওয়ার অভিযোগে যুব দলের নেতাকে স্থানীয় জনগণরা গাছের সাথে বেঁধে পেটালো। নিজের যদি আত্মমর্যাদা থাকে, নিজের যদি কর্ম করার অভিজ্ঞতা থাকে, তাহলে কেন অন্যের কাছ থেকে চাঁদা নিতে হবে? এই কাজটি করলে দুনিয়া এবং আখিরাতের দুই জায়গায় তোমাকে জবাবদিহিতা করতে হবে এবং কঠিন শাস্তির মুখে পড়তে হবে। আর কয়দিন পরে বিশ্বকাপ শুরু, তাই ব্রাজিলের পতাকা এই ছেলেটি গাছের উপর ওড়ানোর জন্য বাঁধতে শুরু করছিল। হঠাৎ করে পা পিছলে বিদ্যুতের সাথে লেগে সে ঘটনাস্থলে সেখানেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ফ্যান হলে যে এরকম পাগলামি করতে নেই, কেননা তার পরিবার এখন এই সুখটা কি কাটিয়ে উঠতে পারবে? তাই সবাই সাবধানতার সাথে যে কোনো কাজ করা দরকার। ফ্যান হলে যে পতাকা লাগাতে হবে এরকম কোনো কথা নাই। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের খুব সচেতনভাবে যে কোনো কাজ করতে হবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।